বীরেন্দ্র সেহবাগ এবং সচিন তেন্ডুলকর ভারতের দুই অসামান্য ক্রিকেটার। তো সচিন তেন্ডুলকর যেহেতু তার টিমের, সে সবসময় সচিন তেন্ডুলকর হাতে একটা কলা রাখত। তো কলাটা বীরেন্দ্র সেহবাগকেই সবসময় দিত। যখনই বীরেন্দ্র সেহবাগ কথা বলতে শুরু করতো তাকে কলাটা ধরিয়ে দিত। তো বারবার যখন দিত তখন একদিন বীরেন্দ্র সেহবাগ জিজ্ঞেস করছে যে পাজি ওয়াই মি, আমাকে কেন বারবার? বলে তুই বেশি কথা বলিস। তো বাঙালির একটা স্বভাব আছে, এটা আপনারা সবাই জানেন, আমরা সবাই বাঙালি, আমিও বেশি কথা বলি, বাচাল টাইপই বলতে পারেন। আর যারা ক্লাসে বক্তৃতা দেয় তাদের এমনিতেই কথা বলতে ইচ্ছে করে, এটা অটো সিস্টেমটাই অটো, এমনি চলতে থাকে। তো মাইক্রোফোন সামনে পেলে বাঙালি কথা কতটুকু বলে তা আমার চাইতে আপনারা সবাই ভালো জানেন। নেতাদের দেখবেন শুদ্ধ বাক্য বলতে পারে না, অনেক কথা বলে যাচ্ছে। এই প্রতিভা কেবলমাত্র বাঙালির পক্ষেই সম্ভব। কোনো রকম সারবস্তু ছাড়া অনর্গল বলতে পারে, এটা বাঙালি ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। সম্পাদক ভাই, আপনাকে সালাম, এবং আমার ভাই সৈকত হাবিবকে সালাম। তার সঙ্গে আমার কিন্তু ঝগড়াঝাটির সম্পর্ক, ঝাল কিন্তু প্রচণ্ড। আমার কাছে সে কবিতা চেয়েছে, তারও বহু বছর আগে সে আমার কাছে একটি গদ্য চেয়েছিল। তো আমি একটু ধানাই পানাই করেছি আর কি, আসলে বিদ্যাবুদ্ধি কম থাকলে নানা রকম বড় বড় কথাবার্তা বলতে হয়। তো আমি কি জানি তাকে বলেছি, সে খুব রেগে গেছে। আপনার কাছে আমি এত ভালোবাসা নিয়ে, এত শ্রদ্ধা নিয়ে লেখা চাইলাম, আপনি রিফিউজ করে দিলেন। তো এবার যখন সে লেখা চেয়েছে, ঝগড়া প্রায় লাগতে চাইছিল, আমি আর আজকে এখানে আসতেই পারতাম না। আমাকে বলে, দাদা লেখাটা তো একটু বড় হয়ে গেছে। তো আমি বললাম, না আমার বয়স বেড়েছে তো, কথা আর কমাতে পারি না, একটু বড়ই ছেপে দাও, সমস্যা কি, একটু না হয় বেশি, দাদাকে একটু স্পেস দেওয়া যায় না? বলে আচ্ছা নিলাম। তো সেই জন্য আমি এখানে হাজির হতে পারলাম আর কি। আপনার প্রশংসা শুনতে শুনতে আমার কানের পোকা সব বেরিয়ে গেছে। সম্পাদককে এত প্রশংসা করে আমি ভাবি নাই। আপনি কি আরও ঈদ সংখ্যা কি আরও একটা করছেন? না ভবিষ্যৎ না, মানে সামনে তো আরেকটা গরু কাটার ঈদ আসছে না, সেখানে করছে কিনা। খুবই সুন্দর হয়েছে, আমি একটু দেখেছি। ও ঈদের পরপরেই আমাকে পত্রিকাটা পৌঁছাতে চেয়েছিল, আমরা দিও না, কারণ হচ্ছে যে আমি পাবো না, কারণ ঈদের বন্ধ হয়ে যাবে। তা আমি তাকে বললাম যে বলো দাদা আপনার পত্রিকাটা তো দেখা দরকার। আমি বললাম যে হ্যাঁ তুমি এক কাজ করো, বিজুর কাছে রেখে দাও, আমি ওখান থেকে কালেক্ট করবো। কিন্তু আনফর্চুনেটলি আমি এটা এখনও কালেক্ট করতে পারিনি। তো ও আমাকে বলছে যে আপনার পত্রিকা তো দিয়ে দেওয়া হয়েছে, মানে দ্বিতীয়বার। আমি দুটো সংখ্যা চাই, তোমার সমস্যা আছে? তো যাই হোক, আমার ভালো লেগেছে একটা জিনিস, যেটা অনেকেই বলেছেন, সেটা হচ্ছে যে ওই 5 স্টার হোটেলে, আপনাদের সবার মনে থাকার কথা, 5 স্টার হোটেলে একসময় কবিতা পাঠ শুরু হলো একজন সামরিক স্বৈরাচারীর তত্ত্বাবধানে পৃষ্ঠপোষকতা। এটা আপনাদের সবার মনে আছে, কারণ আপনারা কেউই অল্প বয়সী না। তো আমরাও ভাবলাম আমাদের পকেটে চা সিগারেটের পয়সা থাকে না, 5 স্টারে কবিতা সন্ধ্যা করছে। তো আপনারা যে 5 স্টারে যাননি, এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের এই অনুষ্ঠানে, সেটা আপনাদের কাছে মনে হবে বাড়াবাড়ি কথাবার্তা বলছি। সেটা হচ্ছে যে কোনো হোটেলের কোনো সাহিত্য প্রোগ্রামে, পুরস্কার প্রোগ্রামে আমি আর কখনোই যাব না। এটা এখানে এসে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি, যাবই না। কারণ ওটা কোনো ওখানে সবাই দেখি সাহিত্য প্রোগ্রামে, কোনো আমার একজন বন্ধুকে কি ভাই একটু অ্যালাউ করবে? খুব বিরক্তির সঙ্গে বলে আচ্ছা দাদা আপনি যখন চেয়েছেন আনেন, না করতে পারছে না। ওখানে গিয়ে দেখি বাচ্চা কাচ্চা, নাতি নাতনি সবাই হাজির। তুই আমারে বাধা দিলি কেন? আমি তো একটা সাহিত্যের ছেলেকে নিয়ে যাচ্ছিলাম। তা আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কোনোদিন যাব না। আপনাকে, সৈকতকে এবং আপনার পুরো পত্রিকার সমস্ত লোকজনের কাছে আমি কৃতজ্ঞ থাকবো যে তারা আমাকে একটা সুন্দর শিক্ষা দিলেন। আমি এই শিক্ষাটা মাথা পেতে নিলাম, এবং আমার খুব ভালো লাগলো যে নিজেদের অফিসে সবাই দেখবে, যে হ্যাঁ উপভোগ করবে, আমরা ভালো মন্দ বলবো, সেগুলো তারা শুনবে। এই আর সবচেয়ে ভয় যেটা পেয়েছিলাম সেটা আপনাকে একটু বলে রাখি, তুমি শুনবে না। সেটা হচ্ছে আমি আসা মাত্র আমাকে ওই রুমটাতে ঢুকিয়ে দেওয়া হলো, গিয়ে দেখলাম অনেকগুলো খাবার। তা আমি ভয় পেয়ে গেলাম। ওকে আমি বললাম যে লেখা সম্মানী দেবেন? বলে হ্যাঁ দেবো, আপনি 9 তারিখে প্রোগ্রাম আসেন তখন পাবেন। আমি এত খাবার দেখে আমার সন্দেহ হয়েছে
হয়তো আমার সম্মানের টাকা দিয়ে আমাকে সব খাইয়ে দেওয়া হচ্ছে। এত খাবার তো সাধারণত দেওয়ার কথা না, একটা সামুচা একটা মিষ্টি দিলেই যথেষ্ট। মিষ্টির সংখ্যা 2, মানে বেশ একটা। পরে ভাবলাম যে আসলাম, এখন যেতে হবে তো হেঁটে বাসায়, ও যদি সম্মানী না দেয় তাহলে কি হবে। অনেক ধন্যবাদ, সম্মানী পেয়েছি। এবং নগদ জাহিদ হায়দার নামে একজন বিখ্যাত কবি আছে, হায়দার বংশের নিঃস্ব সন্তান বলি আমি তাকে, মানে সবার ছোট সেই অর্থে। ওনাকে বললাম কি আপনাকে সম্মানী দিয়েছে? বলে হ্যাঁ দিয়েছে। তার নাম ওনার হাতে খাম দেখেছি। বললাম দেখি চেকে দিল না নগদ? বলে না না নগদ। খুশি হলাম, যা উনি যেহেতু পেয়েছেন, উনি খেয়েছেন, তাই ভাবলাম যে খাওয়ার পরে আমিও হয়তো আমার নগদ সম্মানিত পাবো। অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আমরা আশা করি যে আগামী বছরও এরকম সুন্দর একটা অনুষ্ঠানে আমরা আসবো। যেহেতু আমি আর 5 স্টার হোটেলের সাহিত্য অনুষ্ঠানে যাব না, আপনার অনুষ্ঠানের, আপনাদের সবার অনুষ্ঠানে অপেক্ষায় থাকবো। সবাইকে ধন্যবাদ আমার এই সমস্ত হাস্যকর কথাবার্তা শোনার জন্য।